অল্প বয়সে বিয়ে করলে কি কি লাভ আছে? এক ভাই প্রশ্ন করেছে, কেমন আছেন হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, অল্প বয়সে বিয়ে করলে কি কি লাভ আছে? বিয়ের বিষয়ে পরিবার মানতে চায় না, এই কথাটা নিয়ে যদি কিছু বলতেন। শোনেন, আমাদের সমাজে এত বেশি বিয়েকে কেন্দ্র করে ব্যাড চিন্তা, ব্যাড কালচার, ভুল ইনফরমেশন মাথায় ঢুকেছে, যেগুলো বের করতে হলে ওই ওপেন হার্ট সার্জারি মতো অপারেশন করতে হবে, সমাজকে অপারেশন করতে হবে। একটা ছেলে যখন বিয়ের উপযুক্ত হয়, তার বাপ মা যদি তাকে বিয়ে না করিয়ে আরেকটু ভালো চাকরি কর, ঘরটা বানাই, হজ থেকে আসি, তোর বড় ভাই রয়ে গেছে, বোনের বিয়েটা দি, এগুলোর সাথে বিয়ের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা জোরে কথা বলেন। যেই সন্তান মনে করবে তার বিয়ে দরকার, সে তার আব্বা আম্মাকে বলবে আমাকে বিয়ে করিয়ে দেন, আমি গুনাহ থেকে বাঁচতে চাই। এখন আপনি কিভাবে বিয়ে করাবেন? মেয়ের বাপ বলে, ছেলে কি সরকারি চাকরি করে? মেয়ের বাপের অহংকারে দুনিয়া ভরে গেছে, কয় আমার মেয়ে তো অমুকে অমুকের সমুখ, কে কইছে তোরে প্রস্তাব দিতে, আমার মেয়ে তো এলাকার শ্রেষ্ঠ। আরে ভাই, মেয়ে নিয়ে অহংকার করা উচিত নয়, ঠিক কিনা কথা বলেন। আপনার যদি মেয়ে থাকে, একজন রিকশাওয়ালা ছেলেও আপনাকে প্রস্তাব দিতে পারে, একজন দিনমজুরের ছেলেও প্রস্তাব দিতে পারে, যে কোনো পুরুষ, সে যদি পুরুষ হয়, সে প্রস্তাব দেওয়ার অধিকার রাখে। আপনি কবুল না করলে বলবেন ইনশাআল্লাহ আমরা ভেবে দেখব। এখন দেখা গেছে বিয়ে হয়ে গেছে টাকার সাথে টাকার বিয়ে, মানুষে মানুষে বিয়ে নাই, বিয়ে হয়ে গেছে বাড়ির সাথে বাড়ির বিয়ে, গাড়ির সাথে গাড়ির বিয়ে, বিলের সাথে বিলের বিয়ে। বিয়ে হয়েছিল মানুষের সাথে মানুষের। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আব্বা আবু সালেহ মুসা জঙ্গি দোস্তের সাথে উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমার বিয়ে হয়েছে তাকওয়ার সাথে তাকওয়ার বিয়ে, ইমানের সাথে ইমানের বিয়ে, নেককারের সাথে নেককারের বিয়ে। এখন মনে হয় যে মেয়ে যেন প্রতিদিন এক বুড়ি স্বর্ণ খাবে। ওনার কি আছে, বাপের কি আছে, কোথায় রাখবে, কি করবে, কেমন করবে, আমার মেয়ে কি খাবে। আরে ভাই, আপনি ইসলাম স্টাডি করেন, তোয়ামুল ওয়াহিদে ইয়াকফিলিল ইসনাইন, একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট। তোয়ামুল ইসনাইনে ইয়াকফিলিল আরবা, দুজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। তোয়ামুল আরবাতে ইয়াকফিরিস সামানিয়া, চারজনের খাবার 8 জন খেতে পারে। দ্যাট ইজ ইসলাম, ঠিক কিনা কথা জোরে বলো। মুরব্বীরা মনে কষ্ট আনবেন না, ছেলে যদি বিয়ের উপযুক্ত হয় বিয়ে করিয়ে দেন। উপযুক্ততা মানে মাসে 50,000 টাকা বেতন পাওয়া নয়, উপযুক্ততা মানে মাসে 1 লাখ টাকা কামানো নয়। উপযুক্ততা মানে হচ্ছে তার বিয়ে করার বয়স হওয়া, তার অতটুকু দেনমোহর দেওয়ার মতো তৌফিক থাকা, এবং ওই নারীর ভরণ পোষণ করানোর মতো যোগ্যতা অর্জন করা। সে তার শ্বশুর বাড়িকে বিয়ে করে নাই, সে তার বউকে বিয়ে করেছে, ঠিক কিনা বলেন। একটা বেড়ার ঘর থাকুক, আমার নবী শুধুমাত্র সূরার বিনিময়ে বিয়ে করিয়ে দিয়েছে। আমার নবীর কাছে এসে এক নারী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শাদী করতে চাই। নবীজি বলছেন, আমার এখন প্রয়োজন নাই, তুমি অন্য কাউকে শাদী করো। তখন এক সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তাকে আমি শাদী করতে চাই। নবী বলছেন, তোমার কাছে কি আছে? বলে, আমার কাছে তো কিছু নাই। একটা আংটি হবে? নাই। একটা লোহার বর্ম আছে? নাই। তুমি কি জানো? বলে, আমি কোরআন শরীফের কয়েকটা সূরা জানি। যাও, তুমি তাকে সূরাগুলো শিখিয়ে দিও, এটাই বিয়ের মোহরানা।